আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রামাদান মাস আমাদের মাঝে আসে মূলত আমাদেরকে একটু ট্রেনিং করার জন্য, যেন আমরা বাকি 11টি মাস ভালো মতো পার করতে পারি সেই জন্য। তো সেই জায়গা থেকে একজন মুসলিম ব্যক্তি হিসাবে আমাদের উচিত এই মাসটাকে পুরোটা থেকে এর যে শিক্ষাটা সেটা গ্রহণ করার। এজন্য আমাদেরকে এর সময় ম্যানেজমেন্টটা, এর টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো মতো বুঝতে হবে। আপনি আপনার মতো করে এই 24 ঘন্টার শিডিউলটাকে ভাগ করে নিতে পারলে সেটা আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারি, সেটা আমরা যে কোনো শ্রেণী পেশার মানুষ হই না কেন। আমরা অনেকেই রামাদান মাসে অফিস থাকে, আবার যারা পড়াশোনা করি তাদের ক্ষেত্রে পড়াশোনার একটা চাপ থাকে। সব কিছু মিলিয়ে যেন সবার জন্য উপকার হয় এইরকম একটা রুটিন আমরা এখানে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা রামাদানের পারফেক্ট একটা রুটিন এখানে বানানোর চেষ্টা করেছি। যদি আমরা এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা আচ্ছা আমরা প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের জামাতের সাথে সালাত আদায় করতে হবে। আমরা যে কোনো শ্রেণী পেশার মানুষ হই না কেন, আমাদের উপরে কিন্তু আল্লাহ তাআলা সালাতকে ফরজ করেছেন। যখন আমরা প্রাপ্তবয়স্ক হয়ে গেলাম তখন থেকেই আমাদের উপরে কিন্তু সালাতকে ফরজ করে দেওয়া হয়েছে। আমাদের এই সালাতটা কোনোভাবেই মিস করা যাবে না। এখন যদি আপনি কর্মজীবী হয়ে থাকেন তাহলে তার মাঝে মাঝে আপনি সালাতটা আদায় করবেন। ছাত্র যদি হয়ে থাকেন সেটার একই ক্ষেত্রে, যে কোনো শ্রেণী পেশার মানুষ আপনি হন না কেন, আমাদেরকে এই 5 ওয়াক্ত সালাতটা কিন্তু আদায় করতে হবে। আমি এখানে জাস্ট কোনো টাইম ফিক্সড করে দেব না, আমি শুধু কয়েকটা পয়েন্ট আকারে দেখিয়ে দেব যে আপনার রুটিনের মধ্যে সারাদিনের মধ্যে আপনি এই জিনিসগুলো রাখবেন, তাতে করে আপনি আরও একটু প্রোডাক্টিভ হওয়ার সুযোগ পাবেন। আমি এখানে টাইম নির্ধারণ করে দেইনি এ কারণে যে আপনার টাইম শিডিউল আপনার মতো করে হতে পারে, তবে আপনার ওই রুটিনের মধ্যে কোন কোন জিনিসগুলো রাখা প্রয়োজন আমি শুধু এখানে সেগুলো একটু জাস্ট আপনাকে স্মরণ করে দেওয়ার জন্য এটা বানালাম। তারপর আমরা প্রথম যে কাজটা করব, যেন কোনোভাবেই আমাদের এই জামাতের সাথে সালাতটা মিস না যায়, কোনোভাবে যেন এটা না যায়। আমি যে কোনো কাজ করি না কেন আমি টাইম মতো আমি যেন সালাত পড়তে পারি, আমি এই চেষ্টাটুকু করবো ইনশাল্লাহ। এরপরে আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাল্লাহ। এটা হতে পারে আপনি ন্যূনতম আধা ঘন্টা চাইতে আপনি বেশি করে আরও বেশি পারলে আরও বেশি পড়বেন, সেটা বেশিটা আপনার উপরে ডিপেন্ড করবে। তবে ন্যূনতম আপনি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। এখন আপনি আধা ঘন্টা একটানা কোরআন তেলাওয়াত করতে বসলে অনেক সময় টানা আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করাটা কষ্টকর হতে পারে। সেজন্য যদি আমরা সলাতের ওয়াক্তের সঙ্গে আরেকটু সময় যোগ করে একসাথে আমরা এই কোরআন পড়াটা শেষ করতে পারি, সেটা হালকা হয়। যেমন দেখেন এখানে আমরা ফজরের পরে 10 মিনিট কোরআন তেলাওয়াত করতে পারি। ফজরের সলাত পড়ে আসার পরপরই কিন্তু ঘুম আসতে একটু সময় লাগে, তাই না? তো যখন ঘুম আসতে একটু সময় লাগে আমরা ওই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি। ওই সময়টা আমি 10 মিনিট বা আপনি আরও পারলে আরও বেশি প্লাস মাইনাস করতে পারেন, তবে মাইনাসের দিকে যেন না, আপনি প্লাস করার চেষ্টা করেন। 10 মিনিটের বেশি কোরআন তেলাওয়াতটা করবেন এবং এই কোরআন তেলাওয়াত করতে করতে যখন আপনার একটু ক্লান্তি আসবে বা ঘুম ভাব আসবে, ওই সময় আপনি ঘুমাতে পারেন। তাহলে আমরা ফজরের পরে 10 মিনিট কোরআন তেলাওয়াত করতে পারি। তারপর আমরা জোহরের পরে 10 মিনিট কোরআন তেলাওয়াত করতে পারি। আচ্ছা আমি এটা সাদা করে নিই। আমরা জোহরের পরেও কিন্তু 10 মিনিট কোরআন তেলাওয়াত করতে পারি। এই একই রকমভাবে আসরের পরে আমরা 10 মিনিট কোরআন তেলাওয়াত করতে পারি। আমরা যদি বলি এই 3-10-এ 30 মিনিট আমরা সময় কিন্তু সলাতের সাথে সাথে বের করতে পারি। এখন মাগরিবের পরে যেটা হয়, মাগরিবের পরে আমরা ইফতার করার পর সবাই একটু ক্লান্ত থাকি, ওই সময়ে কিন্তু কোরআন তেলাওয়াত করা কিংবা ওই সময় শরীরটা আসলে রেস্ট চাই, এজন্য আমি মাগরিবের পরে এটা দেইনি। তবে যদি আপনি পারেন সেটা আরও বেশি ভালো হয়। 5 ওয়াক্ত সালাত আপনি সাথে রাখবেন, 5 ওয়াক্ত সালাতকে সাথে রাখবেন, আর এর সাথে আপনি 10 মিনিট করে যোগ করে নেবেন কোরআন পড়ার জন্য। তাহলে আপনি কিন্তু দিনে 50 মিনিট একটা কোরআন তেলাওয়াত করার সুযোগ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি এবার আমরা পরবর্তী আমাদের যে এটা আছে সেটা দেখি। এরপরে ইসলামী পুস্তক অধ্যয়ন করা। ইসলামী পুস্তকটা আমাদেরকে অধ্যয়ন করতে হয়। দেখেন একজন মুসলিম ব্যক্তি হিসেবে যদি আমি ইসলামের বেসিক কত জিনিসগুলো না জানি,
তাহলে কিন্তু এইটা একজন মুসলিম হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে আমরা সরে আসলাম। এজন্য ন্যূনতম 10 মিনিট হলেও আমরা ইসলামিক বই পুস্তক পড়ব। এখন বই পুস্তক পড়তে আমরা কোন সময়টা কাজে লাগাবো এবং কোন বইগুলো পড়বো, আমি ওইগুলো কয়েকটা বলার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে যে আমরা ইসলামিক বই পুস্তকগুলো একটু পড়ার চেষ্টা করব, ইসলামিক বই পুস্তক অধ্যয়ন করব। এখন মাগরিবের পরে আমি একটা সময় এখানে বের করার চেষ্টা করব, যে সময়ে আমরা শরীরটা ক্লান্ত হয় ইফতার করার পর, ওই সময়ে রেস্ট নিতে নিতে শুয়ে শুয়ে জাস্ট আমি বইটার দিকে চোখ বুলাবো। ইসলামী যে বই পুস্তকগুলো আছে আমি নির্ধারণ করি যে আমি এই বইটা রমাদান মাসে পুরোটা পড়ে শেষ করতে চাই, তাহলে আমি মাগরিবের পরে একটা সময় বের করব, যে সময়টাতে আমি রেস্ট নিতে নিতে রেস্ট নেওয়ার সময় আমি এই বইটা যেন পড়তে পারি। এর বাইরে গিয়েও এশারের পরে আমরা একটা সময় পাবো, তারাবির সালাত শেষে যখন ঘুমাতে যাব, ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তে আমি বইটা 10 মিনিট 15 মিনিট পড়লাম। এতে করে আপনি যে কোনো শ্রেণী পেশার মানুষ হন না কেন আপনি এটা বের করতেই পারবেন। মাগরিবের পরে কোনো অফিস থাকে না, আবার এই অফিস থাকে না বলতে ইফতারের পর তো আপনার ব্রেক থাকে তারাবির আগ দিয়ে, ওই সময়টাই ওই ফাঁকা সময়টাতে আমরা এই কাজটা করতে পারি। আবার এশার সলাতের পরে ঘুমাতে যাওয়ার আগ দিয়ে তখন 10-15 মিনিট আমি বের করতে পারি। ধরেন আমি মাগরিবের পরে যদি পড়ি 15 মিনিট, আবার এশারের পরে ঘুমাতে যাওয়ার আগে পড়ি 15 মিনিট, আমি কিন্তু এখান থেকে 30 মিনিট সময় বের করতে পারলাম। 30 মিনিট সময় যদি আপনি ইসলামিক বই পুস্তক পড়েন, আপনি হিউজ পরিমাণে কিন্তু বই পুস্তক পড়তে পারবেন। এখন আমরা এখানে কোন কোন বইগুলো পড়তে পারি যদি একটু বলি। আমি প্রথম যে চয়েসটা আমার বলবো সেটা হচ্ছে সিয়াম ও কিয়াম নামে একটা বই আছে, মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের লেখা। সিয়াম ও কিয়াম, মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের লেখা একটা বই আছে, আমরা এই বইটা পড়তে পারি। এরপরে জাকাত এবং সাদাকা, জাকাত ও সাদাকা এই নামেও একটা বই আছে ওনার, এই বইটাও পড়তে পারেন। এছাড়াও রমাদান মাসের আরও যে সমস্ত বইগুলো আছে, যে বইগুলো আপনি জানেন না বা যে বিষয়ে আপনার জ্ঞান নেই, ওইগুলো পড়তে পারেন। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা বইয়ের নাম বলবো, সেটা হলো সালাতুর রাসূল, সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটা অবশ্যই আপনি সাথে রাখতে পারেন। একটা মুমিনের উপরে সালাত কিন্তু দিনে এবং রাতে 5 বার ফরজ করা আছে। দেখেন সিয়াম আপনার বছরে একবার করতে হয় ফরজ সিয়ামটা। এরপরে জাকাত আপনার উপরে অর্থকড়ি থাকলে সেটা ফরজ, আর অর্থকড়ি না থাকলে সেটা আপনার উপরে ফরজ হচ্ছে না। কিন্তু সালাত আপনাকে প্রত্যেক দিন 5 বার পড়তে হবে। এর মানে আপনাকে সালাত সম্পর্কে বেশি জানতে হবে, এর পদ্ধতি, কোন কোন কারণে সালাত ভঙ্গ হয়ে যায়, আবার সালাতের যে কয়েকটা ভাগ আছে, ধরেন যে সালাতের ওয়াক্তগুলো, সালাতের রাকাত সংখ্যা এবং সালাত বিনষ্টের কারণগুলো, এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা রমাদান মাসে শুয়ে শুয়ে, আপনি বেশি না, এখান থেকে এই যে 3টা বইয়ের কথা বললাম, যদি আমরা এই জাকাত সাদাকাকে বাদ দেই, তাহলে আপনি এই সিয়াম ও কিয়াম যে বইটা আছে, এরপরে সালাতুর রাসূল যে বইয়ের কথাটা বললাম, এই সালাতুর রাসূল বইটা আমরা সাথে রাখবো। সালাতুর রাসূল, এই 2টা বই অবশ্যই আমরা যেন পড়তে পারি। তাহলে আমরা এইখানে যেটা বলছিলাম, ইসলামী বই পুস্তক আমরা অধ্যয়ন করব, দিনে ন্যূনতম 30 মিনিট সময় আমরা এখান থেকে বের করব। আমরা এখানে বই দিলাম সিয়াম ও কিয়াম আর সালাতুর রাসূল, এই 2টা বই অবশ্যই আমরা একটু অধ্যয়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই সময়টা আমরা মাগরিবের পরে এবং এশারের পরে ঘুমানোর আগ দিয়ে কাজে লাগাতে পারি। এরপরে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে কাজের পরিমাণ ঠিক করে নেবেন। আপনি রুটিন একটা বানালেন যে আমি দিনে কোরআন তেলাওয়াত করব, 5 ওয়াক্ত সালাত পড়ব, আবার ইসলামী বই পুস্তক পড়ব, এরকমভাবে আপনি আপনার ফর্মুলা ঠিক করে নিলেন, সেগুলো করবেন। এখন আপনি অবশ্যই কাজের পরিমাণ ঠিক করবেন। আমরা আগে বললাম যে কোরআন তেলাওয়াতের কথা, তাই না? তো কোরআন তেলাওয়াত ধরেন যে আমি প্রতি 5 ওয়াক্ত সালাতের পরে আমি যদি পড়ি তাহলে 50 মিনিট কোরআন তেলাওয়াত করা হবে। আর যদি আমরা 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্তের পড়ি, তাহলে 30 মিনিট, 10 মিনিট করে হলে। এখন আপনি ঠিক করবেন যে আপনি এই সময়টুকুর মধ্যে কত পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে চাচ্ছেন। আবার ধরেন যে কোনো কারণে আপনার কোনো একটা ওয়াক্তে মিস হয়ে গেল, তাহলে আপনি ওটা কিভাবে চেক করবেন? ব্যাপারটা যেটা হয় যে আমরা রমাদানের শুরুতে
খুব চমৎকারভাবে নিয়ত করি এবং রুটিন করি, সব কিছু করি, কিন্তু বাস্তবায়নে গিয়ে সেটা হয় না। আর যখন সেটা একবার বা দুইবার বা একদিন বা 2 দিন গ্যাপ হয়ে যায়, তখন কিন্তু সেটা আর কন্টিনিউ করাটা আলসেমি চলে আসে এক প্রকার। এজন্য কি পরিমাণে কাজ করবেন সেই পরিমাণটা ঠিক করে নেবেন। কাজের পরিমাণ যখন ঠিক হয়ে গেল, এবার আপনি সেটাকে চেক করবেন যে আপনার সেটা আসলে হচ্ছে কিনা। ধরেন যে আপনি আজকে টার্গেট ছিল আমি আজকে কোরআন পড়ব 30 পৃষ্ঠা বা 20 পৃষ্ঠা অথবা 5 পৃষ্ঠা পড়ব, আমি আজকের এটা ফুলফিল করতে পারলাম না। রাত্রেবেলা ঘুমানোর আগ দিয়ে একবার চেক করে নেন যে আপনার দিনের টার্গেটটা পূরণ হলো কিনা। যদি পূরণ না হয় তাহলে আপনি আগামী দিন এটা পূরণ করার চেষ্টা করবেন। এভাবে একটা নিজের কাজের যে পরিমাণটা আছে সেটা ঠিক করে নেবেন, সে সাথে আপনি নিয়মিতভাবে সেটা চেক করারও একটা ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। এতে করে আপনার কাজগুলো করা সহজ হবে। এবার গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে রমাদান মাসে আমাদের এইখানে অনেকগুলো ব্যাড হ্যাবিট ত্যাগ করার কিন্তু একটা সুযোগ থাকে, যে ব্যাড হ্যাবিটগুলো আমরা চাইলেই পরিবর্তন করতে পারি। যেমন দেখেন এখানে আমরা কত ব্যাড হ্যাবিটের কথা এখানে তুলে ধরেছি, এর বাহিরেও আপনার আরও অনেক হ্যাবিট থাকতে পারে, সেটা আপনি আপনার মতো তৈরি করে নেবেন। আসলে দেখেন আমার ভেতরটা কীরকম সেটা আমি ভালো জানি, অন্য কেউ ভালো বলতে পারবে না। এজন্য আমি নিয়ত করব যে আমি রমাদান মাসটায় এই কাজগুলো বাদ দিয়ে দেব, যেগুলো আমার খারাপ অভ্যাস ছিল আমি এগুলো সেখান থেকে ফিরে আসব। যেমন এখানে আমি বলেছি আমরা ডিভাইসে আসক্তি কমিয়ে আনা। যদি আমরা কেউ ডিভাইসের প্রতি আসক্ত হয়ে থাকি তাহলে আমরা এখান থেকে ফিরে আসব। কিভাবে দেখেন, আমরা জানি যে সিয়ামরত অবস্থায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টুকু যাবতীয় অন্যায় এবং যাবতীয় অশ্লীল জিনিস প্রদর্শন হোক, বলা হোক, কিংবা যে কোনো কিছু হোক না কেন, সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। অন্যথায় কিন্তু সিয়ামের যেই মূল চাহিদা সেটা কিন্তু পূরণ হয় না। এজন্য যখন আপনি এই পুরো একটা 12 ঘন্টা কিংবা 15 ঘন্টা আপনি সারাদিন যখন সিয়াম আছেন সেই সময়টার কথা বলছি, এই পুরো দিনের সময়টা কিন্তু আপনি নিজের চেষ্টা করেন যে আমি কিভাবে ফেসবুক বলি, ইউটিউব বলি, এখান থেকে ফিরে থাকবো, এখান থেকে দূরে থাকবো, যেন আমার কোনো অশ্লীল জিনিস চোখে না পড়ে যায়। তো এটাকে আপনি আরেকটু বাড়ান। যখন আপনি রেগুলারলি দিনে 10 থেকে 15 ঘন্টা ফোনের স্ক্রিন থেকে দূরে থাকছেন অথবা কমিয়ে আনছেন স্ক্রিন টাইমটা, তখন কিন্তু এমনিতেই আপনার তার প্রতি আস্তে 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 আসক্তি কমে যাবে। এবং শুধু মোবাইল ফোন নয়, অন্য যে কোনো ডিভাইসের প্রতি যেটা আপনার কাছে আসক্তি হয়ে গেছে, সেটা আপনি চাইলে রমাদান মাসে এই ভালো একটা কাজ করতে পারেন। এরপরে আর একটা অভ্যাস হচ্ছে নিয়মিত সালাত না পড়া। যে বদঅভ্যাস আমাদের মধ্যে আছে অনেকের, যে আমরা নিয়মিত সালাত পড়তে অভ্যস্ত নই। তো আমরা এই রমাদান মাসে কিন্তু আল্লাহ তাআলার একটা রহমত আছে, তাই না? এই জন্য পুরো পরিবেশটাই কিন্তু ইসলামী পরিবেশ হয়ে যায়। এখন আমরা সবাই রমাদানের শুরুর দিন নিয়ত করি যে একদম শেষ দিন পর্যন্ত কোনো আমি সালাত বাদ দিব না, কিন্তু 2 দিন 1 দিন যাওয়ার পরে সেটা কন্টিনিউ করা হয় না। মনে রাখবেন, যখন আপনি কোনো ভালো কাজের নিয়ত করবেন, শয়তান কিন্তু আপনাকে ওইখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। এজন্য তাকে কোনোভাবেই কোনো অবস্থাতে সুযোগ দেওয়া যাবে না। রমাদান মাসে এই একটা কাজ করবেন যে আমি নিয়মিত সালাত পড়ার অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে স্মোকিং পরিত্যাগ করা। যারা আমরা ধূমপানে অভ্যস্ত অথবা অ্যালকোহল নিতে অভ্যস্ত, আবার আমরা সিয়াম পালনও করি, সিয়াম পালনের বদৌলতে আমরা কিন্তু লম্বা একটা সময় ওইখান থেকে দূরে থাকবো, তাহলে এটাকে আরও বাড়িয়ে আমরা এই কাজটা করতে পারি। তারপর বাদ্যযন্ত্রের ব্যবহার কমিয়ে আনা। আমরা অনেকেই ব্যাড হ্যাবিট, গান শুনতে অভ্যস্ত, আমরা রমাদান মাসে এই একই রকমভাবে এই কাজগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব। তাহলে যদি আমরা এখন এক বাক্যে বলি, তাহলে প্রথমটা হচ্ছে ডিভাইসের আসক্তি বা অন্য যে কোনো কিছুর আসক্তি কমিয়ে আনতে হবে। এরপরে নিয়মিত সালাত আমরা যারা পড়ি না তারা সালাত পড়ার অভ্যস্ত হব। এরপরে স্মোকিং কিংবা অন্য অ্যালকোহল যারা গ্রহণ করি তারা অবশ্যই অ্যালকোহলটাকে পরিবর্তন করা বা সেটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে বাদ্যযন্ত্র, যারা আমরা বিভিন্ন গান শোনায় আসক্তি আছি কিংবা অন্য কোনো কিছু আছি, তারা অবশ্যই এই কাজগুলো এখান থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই মোটামুটি আমরা রমাদানের যে ব্যাপারগুলো রাখলাম। এবার আমরা শেষ দিকে আসি, শেষটা হচ্ছে পারিবারিক তালিমের ব্যবস্থা করা। আমরা অনেকেই এই জায়গাটায় পিছিয়ে আছি।
আমরা পারিবারিক তালিমের যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা অনেকটা এড়িয়ে যাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কথাবার্তা বলি, সেটা হয়, কিন্তু পরিবারকে নিয়ে যেখানে আপনি আছেন, আপনার সন্তান আছেন, আপনার অর্ধাঙ্গিনী আছেন, আবার আপনি মহিলা হলে আপনার স্বামী আছে, সবাইকে মিলে একটা দিন চর্চার যে আয়োজন করা, দিন চর্চার একটা এনভায়রনমেন্ট তৈরি করা, এটা কিন্তু অনেকাংশেই হয়ে ওঠে না। তবে অনেক পরিবার আছেন যারা এগুলো নিয়মিত পালন করার চেষ্টা করেন। তো আমি রমাদান মাসের মধ্যে আপনার রুটিনের মধ্যে এই একটা জিনিস রাখতে বলবো, যেখানে আপনি আপনার পরিবারের সঙ্গে একটা তালিমের ব্যবস্থা করবেন, যেখানে আপনারা সবাই মিলে একসাথে, সেটা হতে পারে আপনার কোরআন পড়া হতে পারে, অথবা ইসলামিক কোনো বই পড়া হতে পারে, ইসলামিক বই পড়তে পারেন একসাথে, অথবা আপনারা একসাথে কোরআন তিলাওয়াত শুনতে পারেন। সবচাইতে ভালো হয় আপনারা নির্দিষ্ট একটা বই নেবেন, নির্দিষ্ট একটা হতে পারে কিংবা একের অধিক বইও হতে পারে। আপনি লিস্ট করবেন যে আমরা পুরো রমাদান মাসে এগুলি শেষ করব। এবার আপনি ওই বইটাকে একটু একটু করে পড়েন, আর পড়ার পর একটু সবাই মিলে আলোচনা করেন। ধরেন যে আপনি কিছু অংশ পড়লেন, আপনার স্ত্রী কিছু অংশ পড়লো, আবার আপনার যে ছেলেটা বা যে মেয়েটা পড়তে পারে সেই কিছু অংশ পড়লো, সবাই মিলে আমরা এই জিনিসটা পড়লাম। তাহলে একটা সবাই মিলে পড়লো এবং ওই জিনিসটা আমাদের জানাও হলো, এবং এইখানে এসে আমরা পুরো একটা দিনী পরিবেশ আমাদের পরিবারে তৈরি করতে পারলাম। এই কাজটুকু আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা রমাদান মাসে যেই কাজটা করতে পারি, এটা আমরা অবশ্যই সাথে রাখবো, যে আমরা যেন রমাদানের এই সময়ে সাহারিতে যখন আমরা উঠি, সেই সময় আবার আসরের পরে এই দুইটা সময় আমরা দোয়া করতে পারি। আমরা তো সাহারি খাওয়ার জন্য রাত্রিবেলা উঠি, তাই না? তো আমরা আরেকটু আগে উঠলাম, আরেকটু 10-15 মিনিট আগে উঠে ওই সময় আমরা দোয়া করলাম, আমাদের জীবনে যেগুলো চাহিদা আছে সেগুলো আল্লাহর নিকটে পেশ করলাম। আমরা এই কাজটা করতে পারি। আবার এখানে আমি দোয়া করার আর একটা স্লট রেখেছি, আমরা আসরের সলাতের পরে একটা দোয়া করতে পারি। এখানে কারণ হচ্ছে যে আসরের পরে যে দোয়ার কথা বললাম, অথবা আপনি যেটা অন্য কোনো সময়ও করতে পারেন, তবে সায়েম ব্যক্তির দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া ফেরত দেন না। তার মধ্যে প্রথম ব্যক্তি হলো যিনি সায়েম, যিনি সিয়াম রাখেন, তিনি। আর সাহারিতে উঠে ফজরের সময় বললাম কেন? তখন আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, এবং তিনি নিজেই বলতে থাকেন যে কি আছো আমার কাছ থেকে কোনো কিছু চাইবে, তাকে আমি সেটা দান করব, কে আছো যে আমার কাছ থেকে ক্ষমা চাইবে, তাকে আমি ক্ষমা করব। তাহলে আমরা এই দুইটা সময় কিন্তু ইউজ করতে পারি। আমরা চেষ্টা করব এই আমাদের দৈনিক যে রুটিন আমরা তৈরি করব, ওই রুটিনে অবশ্যই যেন আমরা এই আসরের সলাত এবং ফজরের আগ দিয়ে যেন আমরা এটা করতে পারি, এই দিকটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তাহলে এই পুরো যে আমরা ব্যাপারগুলো বললাম, এগুলো আমরা সামনে রেখে চেষ্টা করব যেন আমরা রমাদান মাস থেকে এর পুরোপুরি ফায়দা অর্জন করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ তাআলা আমাদেরকে পুরো রমাদান মাসটা ভালো মতো পার করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।